যুদ্ধবিরতির পরও গাজায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। ঘরহীন মানুষ আশ্রয় নিয়েছে আবর্জনার পাশে তাঁবুতে। পানি, স্বাস্থ্য ও নিরাপত্তার অভাবে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। ধ্বংসস্তূপের এই নগরীতে স্বাভাবিক জীবন এখন কেবলই দূরবর্তী শব্দ। গাজাবাসীর জীবনে ফেরেনি স্বস্তি। বোমা থামলেও থামেনি দুর্ভোগ। 2 বছরের টানা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অধিকাংশ এলাকা। ঘরবাড়ি হারিয়ে লাখো মানুষ এখন বসবাস করছে অস্বাস্থ্যকর তাঁবুতে, যেখানে নেই নিরাপদ পানি, নেই স্যানিটেশন, নেই ন্যূনতম মানবিক পরিবেশ। বাস্তুচ্যুত এমনই একজন আবু আমর পরিবার। যুদ্ধ শুরুর পর স্থান বদল করেছে 17 বারেরও বেশি। শেষ পর্যন্ত গাজার রিমাল এলাকায় একটি আবর্জনার ভাগাড়ের পাশেই তাঁবু খাটিয়ে থাকতে বাধ্য হয়েছেন তারা। স্থানীয়দের ভাষায় গাজায় এখন 2টি যুদ্ধের মুখোমুখি, একটি বোমার, অন্যটি ময়লার। একই তাঁবুতে থাকেন তার পুত্রবধূ সুরাইয়া আবু আমর ও 5 সন্তান। পানির সংকট আর নোংরা পরিবেশে তাদের পরিবার নিয়মিত পেটের পীড়া আর নানা সংক্রমণে ভুগছে। তিনি বলেন, পরিচ্ছন্ন আর নিরাপদ জীবনের স্মৃতি এখন কেবলই কষ্টের কারণ। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। পরিচ্ছন্নতার অভাবে তার চুল পড়ছে, ত্বকে দেখা দিয়েছে সংক্রমণ। আরেক বাস্তুচ্যুত বাসিন্দা সেলিম বলেন, দুর্গন্ধে খাবার খাওয়া যায় না। ঝড়ের সময় নর্দমার পানি ঢুকে পড়ে তাঁবুর ভেতর। চিকিৎসকেরা সতর্ক করছেন, ময়লা, বিশুদ্ধ পানির অভাব ও নর্দমার পানির কারণে গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগ। আল শিফা মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসকদের ভাষায়, যুদ্ধের আগে এমন ভয়াবহ জনস্বাস্থ্য সংকট কখনো দেখা যায়নি। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ জানায়, হামলায় ধ্বংস হয়েছে অধিকাংশ পানির কূপ ও পাইপলাইন। বর্জ্য ফেলার জায়গায় প্রবেশে বাধার কারণে শহর জুড়ে জমেছে লাখ লাখ টন ময়লা। অনেক ফিলিস্তিনির অভিযোগ, গাজাকে বসবাসের অযোগ্য করে তোলায় এখন বাস্তবতা। মুনিয়া চৌধুরী, নাগরিক।